এভাবে চিকেন রান্না করলে অন্য আইটেম তো কেউ ছুঁয়েও দেখতে চায় না। এটা খেতে এত বেশি মজা হয়, শুধু অন্যরা কেন, আমি নিজেও তো এভাবে চিকেন যেদিন রান্না করি শুধুমাত্র এটা দিয়েই খেতে থাকি। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে, আর ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি, এই 1/4 কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা চিকেন। আর এটা ওই যে রোস্টের যে চিকেন থাকে সেটা একটু বড় সাইজের ছিল এটা। হ্যাঁ, এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা টমেটো কেটে। এখানে আমি প্রায় 5-6টা টমেটো কেটে তারপর দিয়ে দিলাম। এই রেসিপিতে টমেটো যত বেশি দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে, তাই বলে অতিরিক্ত টমেটো দিতে যাবেন না, এই 5-6টা মতো দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা 5-6 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নেব। এমনভাবে রান্না করে নিতে হবে যেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় আর টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। বেশ খানিকটা সময় রান্না করার পরে দেখতেই পাচ্ছেন এই যে টমেটোটার স্কিন উঠে আসছে। এবার টমেটোর স্কিনটা ফেলে দিয়ে তারপরেই তো আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর 3-4 মিনিট রান্না করে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। আর হ্যাঁ, ঝালটা আপনি কতটুকু খেতে পছন্দ করেন সেই বুঝে ঝাল দিয়ে দিবেন। পুরো রান্নাটাই আমি চুলার আঁচ মিডিয়াম রেখে করেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপর তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি, আর একটুও কিন্তু পানি ব্যবহার করবও না। শুধুমাত্র এই দমে রেখেই এই রান্নাটা করে নিতে হবে, আর কষাতে কষাতেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে আরও খানিকটা সময় রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ আদা কুচি, সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে তারপর চুলা বন্ধ করে দিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অন্যভাবে আর কেউ চিকেন খেতেই চাইবে না। এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।